আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব আপনার কাগজের সিগনেচার সাইনকে কিভাবে একটি প্রফেশনাল লুকে নিয়ে যেতে পারেন। তো এই কাজটি করার জন্য আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে দেখাবো। তো এটি আপনি মোবাইল এবং কম্পিউটারেও কিন্তু করতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে অ্যাড্রেস বারে জাস্ট লিখবেন signwell.com/online-signature এটি লিখে এন্টার কি যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে। এটিকে আপনি আরেকভাবেও করতে পারেন। জাস্ট গুগলে সার্চ করবেন সাইন ওয়েল লিখে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন প্রথম যে লিঙ্কটি চলে আসছে সেটিতে ক্লিক করতে হবে। তো সেটির দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে ফ্রি অনলাইন সিগনেচার মেকার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন signwell.com/online-signature ওই লিঙ্কে কিন্তু চলে আসছে, অর্থাৎ ওই পেজটা ওপেন হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যে আপনার সিগনেচারটা দিবেন সেটা কোথায় দিবেন। এখানে দুইটি অপশন রয়েছে, একটা হলো ড্র সিগনেচার, আরেকটি হচ্ছে টাইপ সিগনেচার। প্রথমে আপনাদেরকে দেখাবো ড্র সিগনেচারের মাধ্যমে কিভাবে আপনার সিগনেচারটা দিতে হয়। তো এইটি করার জন্য ড্র সিগনেচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি আপনার হোয়াইট ব্ল্যাঙ্ক একটি পেজ চলে আসবে, যেখানে একটা বক্স রয়েছে। এই বক্সের মধ্যে আপনার সিগনেচারটা দিতে হবে। তো এটি করার জন্য আপনি যেটি করতে পারেন, যেমন আমি এখানে একটা সিগনেচার দিচ্ছি, এই যে দেখুন আমি একটা সিগনেচার এখানে ব্যবহার করছি। জাস্ট আপাতত একটা সিগনেচার, স্যাম্পল একটা সিগনেচার এখানে ব্যবহার করলাম। ওকে, তো দেখুন এই যে এখানে কিন্তু একটা সিগনেচার অলরেডি হয়ে গিয়েছে। তো এটিকে আপনি কিন্তু বিভিন্ন কালার রয়েছে এখানে, একটু খেয়াল করুন, এই যে এখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে আপনি দিতে পারবেন। এখান থেকে মাল্টিপল যে কালারটা আপনার দরকার সেটি এখানে দিতে পারবেন। বেসিক্যালি কিন্তু আমাদের সিগনেচারটা কিন্তু থাকে কিন্তু ব্ল্যাক কালার, জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারবেন। অথবা এখানে দেখুন, এখানে কিন্তু আপনি আরেকটা সিগনেচার কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে জাস্ট একটা সিগনেচার এখানে আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট এখানে জাস্ট বোঝার জন্য। ওকে, এই যে একটা সিগনেচার এখানে আরেকটা দিলাম। ওকে, তো এইভাবে করে আপনি কিন্তু আপনার সিগনেচারটা এখানে বসিয়ে দিতে পারেন খুব সুন্দর করে। আর যদি এই সিগনেচারটা যদি আবারও পুনরায় আপনি যদি করতে চান, বা আপনি যদি এই সিগনেচারটা আবার দিতে চান, তাহলে এখান থেকে এই যে ক্লিয়ার যে অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন। তাহলে দেখবেন এই বক্সের যতগুলো সিগনেচার থাকে সবগুলো সিগনেচার চলে যাবে। ওকে, তো আবার যদি এটা করতে চান তাহলে এখান থেকে ধরেন এই যে এখান থেকে আমি করে নিচ্ছি। জাস্ট এটা একটু করে নিলাম। ওকে, এরকম করে নিয়ে ওকে, ধরুন এটা একটা সিগনেচার দিলাম। ওকে, তো এখন এই সিগনেচারটা দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারে এটা নিয়ে আসার জন্য, অর্থাৎ ডাউনলোড করার জন্য, তখন যেটি করবেন সেটি হচ্ছে যে সেভ যে অপশনটি রয়েছে, এই সেভ অপশনে জাস্ট একটা ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ইউর সিগনেচার, আমি এই মাত্র যে সিগনেচারটা দিয়েছি সেটা কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখন ডাউনলোড দিতে পারেন। ডাউনলোড দিলে যেটি হবে কি, একটু একটু লক্ষ্য করুন, আমি এখান থেকে জাস্ট একটা ডাউনলোড দিচ্ছি। ওকে, ডাউনলোড দিলে যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন এই ডাউনলোডের অপশনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি একটু দেখবেন, একটু লক্ষ্য করবেন, দেখুন আপনার জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তো কথা হচ্ছে যে সিগনেচারের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার চলে আসছে, হোয়াইট কালার। তো এটা চাচ্ছেন না। এটা যদি আমি যে কোনো জায়গায় ব্যবহার করি তাহলে কিন্তু এটা দেখা গেছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। তো এটা এটা যেন না থাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা, তো এটি করার জন্য আপনি যেটি করবেন, ডাউনলোড করার আগে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটু খেয়াল করুন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে, জাস্ট এখানে অন করুন। অর্থাৎ এটাকে অন করার পরে এইবার যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে যদি এখন এখানে ক্লিক করুন, তাহলে দেখুন এই যে আপনার সিগনেচারটা কিন্তু অলরেডি চলে আসছে একদম ব্ল্যাক। অর্থাৎ আপনার এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড না, এটা ট্রান্সপারেন্ট, শুধুমাত্র আপনার সিগনেচারটা দেখা যাবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আর দেখা যাবে না। এখন এটিকে আমরা একটু প্রয়োগ করব, ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করলাম। কপি করে এই যে আমি এমএস ওয়ার্ড থেকে আমি জাস্ট একটা দরখাস্ততে আমি এই আমার সিগনেচারটা এখন ব্যবহার করব। তো এই জন্য আমি কি করলাম, পেস্ট করে দিয়েছি কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের কি চলে আসছে সিগনেচারটা। এখন এই সিগনেচারটাকে আপনি কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। যেমন এটাকে সিলেক্ট করে এটাকে একটু ক্রপ করে নিতে পারেন ফিক্সার ফরম্যাট থেকে। আমি এখান থেকে জাস্ট এই যে ক্রপ অপশনে যে এখান থেকে জাস্ট একটু ক্রপ করে দিচ্ছি। ক্রপ করে দিয়ে এরপরে এটাকে যাবতীয় যা যা করা দরকার সেটা ওকে ক্রপ করে নিলাম। এরপরে সিলেক্ট করে ফিক্সার ফরম্যাট সিলেক্ট থাকা অবস্থায় র্যাপ টেক্সট থেকে জাস্ট এখান থেকে ইনফ্রন্ট টেক্সট দিয়ে দিচ্ছি। এরপরে এই কোনায় ধরে এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে দিলাম। এবার দেখুন ছোট করে দেওয়ার পরে এটা কিন্তু বসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে একটা সিগনেচার, অনলাইনের সিগনেচার দিয়ে আপনি কিভাবে আপনার বিভিন্ন দরখাস্ততে, বিভিন্ন সিভিতে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে আপনি আপনার সিগনেচারটাকে আপলোড দিবেন বা আপনার সিগনেচারটা ওখানে বসাবেন, এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন। তো এটি একটি বিষয় গেল। এখন আসেন
এটিকে আপনি টাইপ সিগনেচার হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা সিগনেচার হিসাবে কিন্তু আমরা এইভাবে ড্র করে কিন্তু আমরা সিগনেচারটা দিয়ে থাকি। তারপরও আমি এখান থেকে এই যে দেখুন, যখন আপনি প্রথমে যখন এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এখানে দুইটি অপশন পাবেন, একটা হলো ড্র সিগনেচার, একটা হচ্ছে টাইপ সিগনেচার। জাস্ট এই টাইপ সিগনেচারে একটু ক্লিক করে দেখেন, এখানে ধরেন আপনার নাম লিখলেন, এখানে জাস্ট আমি এখানে আজিজ লিখলাম, জাস্ট আজিজ নামটা লিখলাম, লেখার পরে দেখুন আপনি যখন কন্টিনিউতে ক্লিক করবেন, অটোমেটিকলি আপনার অনেকগুলো সিগনেচার কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন, অনেক অনেক স্টাইলের সিগনেচার কিন্তু চলে আসবে। যে লোড মোড়ে যান, তাহলে দেখুন এখানে অনেকগুলা ফরম্যাটের সিগনেচার এখানে আছে, অনেকগুলো আছে, ঠিক আছে। আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলে যেটা হয় কি, একটু খেয়াল করুন, এখানে দেখুন আপনি যদি এটাকে একটু একটু যদি সামনের দিকে নিয়ে যান, তাহলে দেখবেন এটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার এটাকে কালার দিতে পারবেন, কালার যে কোনো একটা কালার এখানে আপনি চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে এরপরে যদি সেভে ক্লিক করেন, এরপরে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে দেখবেন এটি কিন্তু আপনার এই সিস্টেমে, এই ডিজাইনে, এই স্টাইলে কি হয়ে যাবে, সিগনেচারটা ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে টাইপ সিগনেচারটাও আপনি ব্যবহার করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। ওকে, তো এটি একটা বিষয় গেল। এটি গেল আমাদের signwell.com অনলাইন সিগনেচার থেকে কিভাবে আপনি ড্র সিগনেচার ব্যবহার করতে পারেন বা টাইপ সিগনেচারটা ব্যবহার করে আপনি ডাউনলোড করতে পারেন। এরপর আসেন সেকেন্ড যেই ওয়েবসাইটটি দেখাবো, সেটি হচ্ছে যে signaturely.com অনলাইন হাইফেন সিগনেচার। অর্থাৎ আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে লিখবেন যে সিগনেচারলি, এটি লিখে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন এই প্রথম যে লিঙ্কটি আসবে, এর দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে অনলাইন সিগনেচার জেনারেটর, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন যে এদের অফিসিয়াল যে পেজ রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানেও সেম কিন্তু ড্র ইউর সিগনেচার, টাইপ ইউর সিগনেচার, দুটি অপশনে কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা প্রথমে দেখবো যে ড্র ইউর সিগনেচারটা, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখুন সেটারও কিন্তু একটা বক্স দিয়ে দিবে সিগনেচার করার জন্য, কিন্তু এখানে সাইন ওয়েল সিগনেচার থেকেও এখানে একটু সুবিধা রয়েছে। কি সুবিধাটা একটু পরেই দেখতে পারবেন। প্রথমে আমি সিগনেচারটা করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এটাকে একটু সিগনেচার করি, এখান থেকে একটা যে কোনো একটা জিনিস এখানে সিগনেচার করলাম, জাস্ট এই যে সিগনেচার করলাম। এখন দেখুন এখানে কিন্তু খুব আরো চমৎকার ভাবে করা যাচ্ছে, মানে স্মুথলি ভাবে করা যাচ্ছে। এখন এই যে এখানে দেখুন একটি বিষয় দেখুন, উইথ রয়েছে। এখন ধরুন আপনি এই সিগনেচারটা বেশি মোটা হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন কি এটাকে একটু চিকন করার জন্য, তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে এটাকে একটু পিছন দিকে নিলে দেখুন এই যে এখন কিন্তু একটু চিকন হয়ে গিয়েছে। আর যদি আপনি চান যে একটু আর একটু মোটা করার জন্য, এই যে মোটা করতে পারবেন। তো এইভাবে করে আপনি কি করতে পারবেন, যে চিকন মোটা করতে পারবেন আপনার সিগনেচারটাকে। আবার দেখুন এখানে একটা বিষয় রয়েছে, আপনি ইচ্ছা করলে এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। দেখুন এই যে অ্যাঙ্গেলে নিতে পারবেন, আপনি অ্যাঙ্গেলও করতে পারবেন, ঠিক আছে, এটাকে অ্যাঙ্গেলও করতে পারবেন। এটাই সুবিধা, মানে আপনার সিগনেচারলি .com এর এই সিগনেচারটা আপনি কি করতে পারেন, একটু চিকন করতে পারেন বা মোটা করতে পারেন, এরপরে অ্যাঙ্গেল করতে পারেন। তো এটি এটি মানে কাজ করার পরে এরপর আপনি কি করতে পারবেন, ডাউনলোড ই সিগনেচার, এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু অপশন কিন্তু এখানে চলে আসছে, এই যে ডাউনলোড সিগনেচার। ওকে, এই যে ডাউনলোড সিগনেচারে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখানে আমরা একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে অটোমেটিকলি এখন আর এখানে কিন্তু ট্রান্সপারেন্ট করা লাগেনি। অর্থাৎ signaturely.com এই ওয়েবসাইটে আপনার অটো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। কিন্তু সাইন হলে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট অপশনটা কিন্তু অন করতে হয়েছে, কিন্তু signaturely.com এ কিন্তু সেটা ওপেন করতে অন করতে হয়নি। অটোমেটিকলি সেটা কিন্তু ট্রান্সপারেন্ট করে নিয়েছে। আশা করি এই signaturely.com এর এই ওয়েবসাইটের সুবিধাটাকে এটা বুঝতে পেরেছেন, বা এটা কিভাবে আপনার করতে হয় সেটিও বুঝতে পেরেছেন। তো এরপরে হচ্ছে যে আপনি এছাড়াও আপনি কি করতে পারেন, একটু ব্যাকে গেলে এই যে টাইপ ইউর সিগনেচার, এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে একটা যে কোনো একটা নাম দিতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম KHM খান, এটা লিখলাম। লেখার পরে দেখুন এখানে একটা বিষয় রয়েছে, এখানে হ্যান্ড রাইটিং রয়েছে, আবার সেন্সিটিভ রয়েছে। আপনার হ্যান্ড রাইটিং এর মধ্যে দেখুন এই যে ডাউনলোড, এখানে কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কিন্তু ডাউনলোড সরাসরি দিয়ে দিয়েছে। কিন্তু সিগনেচার এই signwell.com এ কিন্তু সেটা ছিল না, ক্লিক করার পরে আসতো। এখানে ডাউনলোড সিগনেচার কিন্তু প্রত্যেকটাতে কিন্তু দিয়ে দিয়েছে, খেয়াল করুন। এখানে গ্রিড সিস্টেম রয়েছে, লিস্ট সিস্টেম আকারে আপনি কিন্তু দেখতে পারবেন খুব চমৎকারভাবে। মানে এক কথা হচ্ছে অসাধারণ এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি অ- অনেক সিগনেচারের ইয়াগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন কত সুন্দর ফরম্যাট রয়েছে, ঠিক আছে। এখান থেকে যখন আপনি যদি এখান থেকে ধরেন এটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই যে ডাউনলোড সিগনেচারে ক্লিক করলে দেখতে পারবেন এই অপশনটি আসবে, ডাউনলোড সিগনেচারে ক্লিক করলে সেটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই signaturely.com এ কিভাবে ড্র সিগনেচার করতে হয়, কিভাবে আপনার টাইপ সিগনেচার করতে হয় সেটিও কিন্তু অর্থাৎ বুঝতে পেরেছেন। এরপরে সবার শেষে
যেটি দেখাবো সেটা হচ্ছে ক্যানভা, অর্থাৎ ক্যানভার যে সিগনেচার রয়েছে সেটি। তো এটি কিভাবে করবেন, canva.com/signature-generator, এটা যদি গুগলে সার্চ করুন তাহলে কিভাবে করবেন, ক্যানভা এরপরে সিগনেচার, ক্যানভা সিগনেচার লিখে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন এরকম প্রথম যে লিঙ্কটি আসবে ফ্রি সিগনেচার জেনারেটর, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন ক্যানভার যেই অর্থাৎ সিগনেচার জেনারেটরের যে পেজটা রয়েছে সেই পেজে ওপেন হবে। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু অপশন রয়েছে, একটি হচ্ছে ড্র ইউর সিগনেচার, আরেকটি হচ্ছে টাইপ ইউর সিগনেচার। তো আমরা প্রথমে দেখবো যে ড্র ইউর সিগনেচার ব্যবহার করে কিভাবে আপনি সিগনেচারটি দিতে পারেন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন যে পুরা একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু পরে একটু ওয়েট করুন, দেখতে পারবেন যে কিভাবে ক্যানভার মাধ্যমেও আমরা সিগনেচার ড্র করতে পারি, সিগনেচার সাইনটা ড্র করতে পারি। ওকে, তো এই যে দেখুন ডিফল্টভাবে কিন্তু এটি কিন্তু অলরেডি চলে আসছে। তো এখান থেকে এই যে আপনি এই চিকনটা নিতে পারেন, এই যে নিয়ে এখন যদি আপনি এখানে যদি ড্র করুন, এই যে এখান থেকে যদি আপনি এইভাবে ড্র করুন সেটিও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এই যে করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনি দেখা যাচ্ছে এখানে আরেকটা ডিজাইন ড্র করলেন, আপনি এখানে আরেকটা ডিজাইন ড্র করলেন। ওকে, এই যে ড্র করলাম। এখন কথা হচ্ছে যে আপনি ড্র করার পরে আপনি এই যে দেখুন এখানে সেটিংয়ের একটা অপশন আছে উইথ, এরপর ট্রান্সপারেন্সি, এই যে এখান থেকে যদি এটা ইয়ে করে দেন, এখন একটু খেয়াল করুন, আপনি যদি এখান থেকে যদি এটা ট্রান্সপারেন্সি করে দিলে কিন্তু আর লেখা কিন্তু উঠবে না, লেখা দেখা যাবে না। যেমন ধরুন আমি ট্রান্সপারেন্সি দিলে এখন যদি করি, এই দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু একদম ঝাপসা আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি ট্রান্সপারেন্সি অবশ্যই 100 করে দেবেন। আর উইথটাকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, কমিয়ে দিতে পারেন। এই যে এখানে যে উইথটা রয়েছে, আচ্ছা এখানে দেখুন এই যে এখানে এই উইথটা কমিয়ে দিলে, আপনি যদি বাড়ায় দেন, বাড়ায় দিয়ে যদি আপনি এখন করেন, দেখুন কতটুকু মোটা দেখাচ্ছে, তাই না। এখন এটাকে যদি আপনি ডিলিট করতে চান, এই যে সিলেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করুন, ক্লিক করে জাস্ট ডিলিট কি প্রেস করুন, তাহলে দেখবেন যে সেটি ডিলিট হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো একটা কালারও কিন্তু এখান থেকে দিতে পারবেন, যে কোনো একটা কালার এখান থেকে দিতে পারবেন, অথবা এটাকে আপনি কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এই যে যেমন এটাকে সিলেক্ট করলাম, এটাকে পুরোটাকেই ধরেন আমি এখান থেকে সিলেক্ট করি, এইভাবে টেনে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে যদি এইভাবে ছোট করি, এটাও করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি কি করতে পারবেন, আবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন। এটা আলাদা আলাদা হয়ে গেছে, এই যে গ্রুপ করে এখানে নিয়ে আসলাম। এখন কথা হচ্ছে এটাকে যখন আপনি এরকম মাল্টিপল সিগনেচার এখানে বসাতে পারবেন, ক্যানভার মধ্যে অনেকগুলোই করতে পারবেন, অনেকগুলো করে একেবারে আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। কিন্তু এখন এখানকার মধ্যে একটা অসুবিধা হচ্ছে কি, আপনি যখন এটাকে ধরুন এই দুইটা সিগনেচার আমি এখন ডাউনলোড করব, তো ডাউনলোড করার জন্য এই যে শেয়ারে যাবেন, অথবা এই যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এটি এখানে রয়েছে কি পিএনজি, এই যে পিএনজি ফরম্যাটে রয়েছে। ওকে, তো এরপরে দেখুন এই যে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ড মানে সাদা থাকবে, এটা কিন্তু আপনার থেকে যাবে ডাউনলোড করলে, কেননা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার প্রিমিয়াম ভার্সনে রয়েছে, অর্থাৎ প্রো ভার্সনে রয়েছে, এটা কিন্তু ফ্রি ভার্সনে দেয় নাই। তো এখন যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড দেখুন এখানে সাইজ কিন্তু ছোট বড় করতে পারবেন, আপনি ইচ্ছে করলে এটা সাইজ কি ছোট বড় করতে পারবেন। এই যে আমি এখানে ডাউনলোডে যাই, এখন দেখুন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, এই যে হয়ে গেছে। এখন যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এটা পুরাটা জুড়ে কিন্তু আপনার কি হয়ে গেল, আপনার জিনিসটা পুরোটা জুড়েই সেটা কিন্তু নিয়ে ফেললো, ব্যাকগ্রাউন্ড সাদা অনেক বড় কিন্তু এই জিনিসগুলো। এখন কথা হচ্ছে এটাকে আপনি এখন কিভাবে কি করবেন, এটাকে আপনি ক্রপ করতে পারবেন, ভালো কথা। এখানে কিন্তু ক্রপ করে ছোট করে, যেমন আমি এখান থেকে যেহেতু এটা ফটোতে এই আমাদের ইয়ে হয়েছে, আমরা এখান থেকে ক্রপ করতে পারবো। আচ্ছা এটা একটু দেখাই, যে এডিট অপশনে যান, এডিট অপশনে গিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, ক্রপ করে এটাকে নিতে পারবো। একটু ধৈর্য ধরি, আমরা এডিট অপশনে আসুক। এই যে ধরেন এডিট অপশনে আসার পরে আমরা এই জিনিসটাকে ক্রপ করে, ক্রপ করার পরে এটাকে ট্রান্সপারেন্ট কিভাবে করব এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রপ, ধরেন এই যে এখানে ক্রপ আছে, এটাকে আমরা এই যে এতটুকু টেনে এটাকে আমরা কি করতে পারি, এই যে এতটুকু টেনে, এরপরে এতটুকু টেনে, এরপরে এতটুকু টেনে, এইভাবে আমরা রেখে দিলাম। ওকে, আরও আমরা এখান থেকে ইয়ে করতে পারি। তো দেখুন এই যে ক্রপ করলে যে সমস্যাটা হয়, এটা কিন্তু ফেটে যাচ্ছে, একটু খেয়াল করুন। আচ্ছা আমরা এটা করে নেই, বোঝার সাথে আমরা একটু করে নিচ্ছি। এরপরে সেভ অপশন থেকে সেভ কপি না সেভ, শুধু সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন
আমরা যদি এটিকে যদি ট্রান্সপারেন্ট হিসাবে করতে চাই, মানে ব্রেকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের remove.bg নামে একটি ওয়েবসাইট রয়েছে। আমার একটি ভিডিও রয়েছে এ নিয়ে, মানে কিভাবে ব্রেকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও রয়েছে। এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা একটি আই আইকন রয়েছে উপরে ডান পাশে কোনায়, সেটা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। এই যে remove.bg/upload, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এন্টার কি প্রেস করার পরে এই যে এই অপশনটি আসবে, এরপর হচ্ছে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে যাওয়ার পরে আমরা এখন যেটি করব, এখান থেকে আমরা জাস্ট দেখব আমার এই জিনিসগুলা সেভ হয়েছে যেখানে, সেখানে একটু চলে যাই। ওকে, এখান থেকে আমাদের একটু নিচের দিকে আসি, সিগনেচারটির এই যে ধরুন, ওকে, এই যে এটা এই যে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে দেখবেন একটু পরে প্রসেসিং হওয়ার পরে সেটি কিন্তু একদম দেখুন এই যে চলে আসছে। ওকে, এইবার যদি আমি ডাউনলোড দেই, এবার প্রিভিউ করলাম, অর্থাৎ এই যে এখন যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখন কিন্তু ট্রান্সপারেন্ট হিসেবে কিন্তু সে কিন্তু দেখাবে। এই যে দেখুন ট্রান্সপারেন্ট হিসেবে কিন্তু অলরেডি দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার যদি পিছনেও যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে বা অন্য কালার থাকে, সেটিকে যদি আপনি ট্রান্সপারেন্ট করতে চান, তো এইভাবে যে remove.bg ওয়েবসাইটে গিয়েও কিন্তু করতে পারবেন। এরকম আরও কয়েকটা আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ওকে, তো এরপর আসেন, এটি একটা বিষয় গেল। আমরা আবার একটু চলে গেলাম, আমরা যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে যেয়ে দেখানোর চেষ্টা করি যে টাইপ সিগনেচারটা কিভাবে আপনি ব্যবহার করবেন। তো এই যে এখানে টাইপ ইউর সিগনেচার রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি টাইপ করে দিতে পারেন বিভিন্ন স্টাইলে। ওই যেমন এই যে এখানে অনেকগুলা স্টাইল রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখান থেকে এরপর আপনি যদি এখানে লিখে দেন কে এইচ এম খান, এটা লিখে দিলেন। মানে এখানে হচ্ছে আপনি ফন্ট সিলেক্ট করে আপনি কি করতে পারেন, এই জিনিসগুলো করে নিতে পারেন বিভিন্ন স্টাইলে সিগনেচার করে। এটাকে আবার ডাউনলোড করলে আপনি ডাউনলোড দিলে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে signwell.com বা কিভাবে সিগনেচারলি বা ক্যানভা সিগনেচার ব্যবহার করে কিভাবে আপনি ড্র সিগনেচার করতে পারেন, টাইপ সিগনেচার করতে পারেন, সেটা কিন্তু আপনি শিখে ফেলেছেন আশা করি। তো আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কোন ওয়েবসাইটটি সবচেয়ে ভালো লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।